ওরে ছাদের থেকে এত ফুল দেখলাম, কে নিয়ে নিল কি জানি। সাদা টগর ফুলটা এখন বেশি ফুটে না, লাল অনেক কেটে দিয়েছি। মশা, ভীষণ মশা পেছনে আমাদের। যখনই আসি মশার কামড় খেতেই হয়। শুভ সকাল বন্ধুরা, লাইফস্টাইল ম্যানুয়ালে সবাইকে স্বাগতম। আজকে হচ্ছে শুক্রবার, তো উঠেছি আজকে দেরিতে, প্রায় 7:30টায়। যে মশা কামড়াচ্ছে, প্রায় 7:30 বাজে উঠেছি। উঠে চাটা খেলাম, চাটা খেয়ে ভাবলাম যে যা ফুলটা তুলে নিয়ে আসি। ফুলটা তুলতে এখন বোধহয় 9টা বাজবে, 7:30 8টা বাজে, 8:55। তো ফুলটা তুলে এখন ছাদে যাব। ছাদে আজকে সাদা ফুল অনেকগুলো ফুটেছে, দেখে এসছি। তো উপরে ছাদে যাব, ছাদে ফুলগুলো তুলবো। আজকে ভিডিওটা শুরু করলাম পিছন দিক থেকে, বাড়ির। জামরুল ধরছে অনেক। এই শীতের সময় জামরুলটা তাও একটু মানে পানসাটা কম থাকে। গরমের দিনে বৃষ্টির সময় হলে পুরো পানসা হয়ে যায়, পানসা থাকে, খাওয়া যায় না, পড়ে পড়ে নষ্ট হয়। এখনো পড়ে পড়ে নষ্ট হবে, ঠান্ডার দিনে হলো, কিন্তু তাও একটু মানে কি বলবো, মানে পানসাটা কম থাকে। এটা যাই উপরে ছাদের ফুলগুলো তুলি। আজকে জবা, সাদা জবা অনেকগুলো ফুটেছে। লক্ষ্মী জবা 2টো ফুটেছে। হয়ে গেছে ছাদের। এখন যাবো নিচে, বাসি ঘর দুয়ার ঝাড় দেবো। বাবা, হলুদ ফুল একটা আছে, এই ফুলটা দেখিনি। একটা কলি ছিল, এটাই ফুটে গেল, আর নেই কলি। পাশে ঘর দুয়ার গুলো ঝাড় দিয়ে দেখি টিফিন কি বানাই, রোদে দেখা যাচ্ছে না। কারেন্টটাও চলে গেল, অন্ধকার হয়ে আছে। পাশে ঘরে কাজ করে চলে আসলাম রান্না করে, আটা মাখলাম, মেখে রুটি বানিয়ে নিচ্ছি। আজকে অনেক দিন পর রুটি বানাচ্ছি। রান্না এখনো স্টার্ট করিনি, রান্না করব। আগে রুটিটা বানিয়ে নি, সবজিকে কাটবো, তারপর রান্না করব। 10টা বেজে গেছে। কালকের অল্প অল্প তরকারি আছে, পালং পনির আছে, একটু বাঁধাকপি আছে, রুটি খাওয়া হয়ে যাবে, তাই একটু দেরি করেই করছি। খাবার নিয়ে বসলাম, অর্ধেক রান্না হলো। বরবটি আলু দিয়ে চিংড়ি মাছ করলাম, আর এখানে কালকের পনিরের তরকারিটা আছে, আর বাঁধাকপি। রুটি করেছি, খাবো। আর মেয়ে বলছে ভূমিকম্প হয়েছিল, কিন্তু বলতে পারি না, ও তো শুয়েছিল। ফেসবুকও দিয়ে দিয়েছে নাকি ভূমিকম্প হয়েছে 10টা 10-এ, তো বলতে পারি না, কি জানি। আমি তো কাজ করছিলাম, খেয়াল করিনি, ভাবতে পারিনি আর কি, কাজের মধ্যে ছিলাম। তো খাবারটা খেয়ে নি, যা হওয়ার হয়ে তো গেছে। মাছের পাতুরি হয়ে গেছে, রান্না শেষ। এখন রান্নাঘর পরিষ্কার করব।
আগে এটা রেখে আসি জায়গায়, তারপর রান্না বান্না শেষ। যে পালং পনিরটা এখনো আছে অল্প, ডাল কালকের, আর বরবটি আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে করা তরকারি, আর এখানে লেবু কাটা আছে। রান্নাঘর পরিষ্কার করবে, তারপরে যাব বিছনা উঠাতে। দুটো বিছনা উঠাতে হবে। পরে গরম গরম বেগুন ভাজা করব, যখন ভাত খাবো তখন বেগুন ভাজা করবো। বিছনা উঠাবো, চান করব, পুজো দিতে হবে। আজকে তো মেজো মেয়ে পুজো দেখতে পারেনি। ঠাকুর ঘরে ঢুকতে ঢুকতে 1টা বেজে যাবে। আজকে বিছনার চাদরটা চেঞ্জ করব। ছেঁড়া চাদর নেই। ঠান্ডা আর পড়ছে না, ভাবলাম 2 একদিন ঠান্ডা পড়ছে, ঠান্ডা পড়বে, তাই বের করে রাখলাম। ঠান্ডাই পড়ছে না। বিছনাপাটি উঠে নিলাম। এই ঘরে বিছনাটা উঠানো হয়ে গেছে। এখন চান করব, করে পুজো দেব। ততক্ষণে ফোনটা চার্জ কত আছে, 76%। চান করতে বিছনার চাদরটা বের করেছি, সেটা ধুতে হবে। ধুয়ে চান করে পুজো দিয়ে নি। 12টা 25 হয়ে গেছে। ঠিক আছে, পুজো দেওয়া হয়ে গেছে। এখন মেয়েকে বললাম একটু বেগুন ভাজাগুলো করতে, তো ভাত 2:45 বুঝে পার হয়ে গেছে মনে হয়, 1:45 বাজে। তো মেয়ে বেগুন ভাজাটা করতে গেছে, আমি পুজো দিয়ে শেষ করে একটু বসবো। বেগুন ভাজা হলে ভাতটা খেয়ে নেব। বেশিক্ষণ ভিডিও করতে পারছি না, গান চলছে পাড়ায়। বেগুন ভাজাটা বসিয়ে দিয়েছে। যে মেয়ের বেগুন ভাজা হয়ে গেছে, ভাত নিয়ে বসে পড়লাম। ডাল দেবো তোকে? খাওয়া দাওয়া শেষ করে ছাদে চলে আসলাম। এই যে কাপড়গুলো তুলবো, তুলে ঘরের ভিতরে শুকাতে। এখন তো আর শুকাবে না, রোদ চলে গেছে, 2:30 বাজে, রোদ চলে গেছে। তাই ভাবছি একটু এগুলোকে ঘরের ভিতরে শুকোতে দিয়ে দিই, গেটটা বন্ধ করে যাই শুতে। ধুন্দুলগুলো অনেকটা বড় হয়েছে। এগুলো মনে হয় নষ্ট হয়ে যাচ্ছে, পড়ে যাবে মনে হয়। এখানেও কয়েকটা আছে, জানি পড়ে যাচ্ছে। সিমও বড়, মোটামুটি বড় হয়ে গেছে। ঘরের ভিতর শুকোতে দিয়ে দিলাম সব। গেটও বন্ধ করা হয়ে গেছে, এখন শুভ গিয়ে। এখন একটু শুভ, যদি পারি সন্ধ্যার সময় আসব, যদি পারি। সন্ধ্যার সময় সেরকম কাজ থাকে না, যা কাজ তো দুপুরে বেলা, সন্ধ্যার থেকে আর সেরকম কাজ থাকে না। তো এর জন্য সন্ধ্যার সময় আর ভিডিও করা হয় না। রাত মেয়ে আসলে অফিস থেকে আসার পর ওই চাটা খাই, তারপরে ব্যাস ভাত টাত খেয়ে 9টার মধ্যেই 9টা সাড়ে 9টার মধ্যেই ভাত টাত খেয়ে শুয়ে পড়ি। এই জন্য আর সেরকম কাজ থাকে না। রাত্রিবেলা তো যে কাজ সব খাওয়া দাওয়ার
আর কি কোনো কিছু নেই।